ओं निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामि। योगानन्दो प्रेमानन्दश्चन्नीवय्य च पार्षदा रामकृष्णगतप्राणं सर्वांस्तं प्रणमाम्यहम्। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर चरणे भूलुण्ठित प्रणाम जानाई। प्रणाम जानाई भगवान श्री रामकृष्ण परमहंसदेवेर अन्यतम लीला पार्षद स्वामी रामकृष्णानंदजी महाराजेर श्रीचरणे, शशि महाराजेर श्रीचरणे। आमरा बर्तमाने माद्राज रामकृष्ण मठ एवं आज के पण्डिचेरी रामकृष्ण मठे आमरा रयेछि, कारण पण्डिचेरी रामकृष्ण मठे आर किछुक्षण परेई शुरू हबे भक्त सम्मेलन। परम पूजनीय श्रीमद स्वामी स्तवप्रिय आनंदजी महाराज एवं भगवानेर असीम कृपाय आशीर्वादे आमादेर दुजनेर आज के अनुध्यान करार सौभाग्य। और पण्डिचेरीते ऋषि अरविंदेर सेई तपोभूमि, सेई आश्रम, सामनेई गणेशजीर मंदिर। किछुदिन आगेई हलो गणेश जयंती, आमादेर मनके जेन आप्लुत करेছে। आज के आमरा शशि महाराजेर कथाई स्मरण करब। এবং সম্প্রতি একটি গ্রন্থ প্রকাশ হয়েছে, স্মৃতিতে ভারতের মঠ জীবন। স্বামীজি বলেছিলেন যে আজও ভারতবর্ষে এমন মহাপুরুষের উদ্ভব হইয়া থাকে, যাহার পাদমূলে বসিয়া জগতের সর্বাপেক্ষা সভ্য জাতীয় ধর্ম ও নীতি শিক্ষা লাভ করিতে পারে। সত্যি সত্যি মাদ্রাজের মাইলাপুর রামকৃষ্ণ মঠের হলঘরের সন্ধ্যায় এক ভারতীয় মহাত্মা ধর্ম প্রসঙ্গ করেছিলেন এবং তার পাদমূলে বসেছিলেন এক আমেরিকান সাধিকা। ঠাকুরের ত্যাগী সন্তান স্বামী রামকৃষ্ণানন্দজি হচ্ছেন সেই মহাত্মা, আর শ্রোতা ছিলেন ভগিনী নিবেদিতা, ভগিনী দেবমাতা, ভুল বললাম, ভগিনী দেবমাতা। সেই ভগিনী দেবমাতা ডেজ ইন অ্যান ইন্ডিয়ান মনাস্ট্রি গ্রন্থটি লেখেন। সেটি পরবর্তীকালে বঙ্গ অনুবাদ হয়। শশী মহারাজ সরল ভাষায় দেবমাতার হৃদয়ে এমন ভাবে গেঁথে দিতেন ধর্মের মূল কথা, সেটি দেবমাতা, ভগিনী দেবমাতা পরবর্তীকালে যেন প্রকাশ করেছেন। তিনি এই স্মৃতিতে ভারতের মঠ জীবন গ্রন্থে লিখছেন যে একদিন রামকৃষ্ণানন্দ প্রাচ্য এবং পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গির পার্থক্যটি সুন্দর করে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, পাশ্চাত্যে একসঙ্গে বহু মানুষের কাছে প্রচার করাটাকেই ধর্ম বলে মনে করা হয়, ভারতবর্ষে তা নয়। এদেশে একজন গুরু নির্জন স্থানে তার শিষ্যের কানে হয়তো দু একটি পবিত্র শব্দ অতি মৃদুস্বরে বলে দেন। হিন্দুদের কাছে এইটি ধর্ম, কারণ এই উপদেশে মানুষের ধর্মচেতনা বা আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়। এই মন্ত্রোপদেশ এত পবিত্র যে দ্বিতীয় কাউকেই বলা চলে না। স্ত্রীও স্বামীকে বলেন না বা স্বামীও স্ত্রীকে বলেন না। এটি ব্যক্তিগত সম্পদ। যেহেতু ভারতে ধর্ম জিনিসটা একেবারেই ব্যক্তিগত, সেই হেতু নানান রকম ধর্মের প্রয়োজনীয়তা আছে। এই কারণে বলা হয়, যত রকমের মানুষ তত রকমের ধর্ম। বাস্তবিক এটা আক্ষরিক অর্থে সত্য। একই কোট তোমার ও আমার দুজনের গায়ে তো আর আঁটতে পারে না। সেই রকম ঈশ্বর সম্পর্কে এক জাতীয় ভাব ও চিন্তাও সকলকে তুষ্ট করতে পারে না। পাশ্চাত্যে ঈশ্বরের বিশেষ একটি দিক তুলে ধরা হয় এবং ওরা আশা করেন সেইটিই সকলের পক্ষে উপযুক্ত হবে। ভারতে কিন্তু আপন আপন রুচি ও প্রয়োজন অনুসারে প্রত্যেকেই তাঁর প্রিয় দেবতার উপাসনা করে থাকেন। তাইতেই আমাদের এত দেবদেবী। এক মিশনারি ভদ্রলোক মাদ্রাজের এক ব্যবসায়ীকে একবার জিজ্ঞাসা করেছিলেন যে, আচ্ছা মশাই, রোজ রোজ আপনি বাজারের গণেশ মন্দিরে নৈবেদ্য নিয়ে ছোটেন কেন? প্রকৃত ঈশ্বর তো একজন, তাকে পুজো দিলেই তো পারেন। সেই ব্যবসায়ী ভদ্রলোক তার উত্তরে বলেছিলেন, সেটা কপটতা হবে, কারণ এটা তো ঠিক আমি দোকানদার, আমি চাই আমার ব্যবসায় উন্নতি হোক। তাহলেই দেখুন আমার জীবিকা ও আচরণই প্রমাণ দিচ্ছে
যে আমি ঐশ্বর্যের দেবতার উপাসনা করছি। ঈশ্বরের সর্বোচ্চ ভাবের পূজা করতে হলে আমাকে টাকার লোভ ছাড়তে হবে, দোকানদারি ছাড়তে হবে এবং সমস্ত জীবনটাই তাঁর পায়ে সঁপে দিতে হবে। এই কারণে আমাদের বাজারের এই মন্দিরটিতে সাফল্যের দেবতা গণপতিরই পুজো করা হয়। যিনি মিশনারি এবং ব্যবসায়ীর মধ্যেকার এই কথোপকথন শুনেছিলেন, তিনিই আমাকে এই ঘটনাটা বলেছিলেন, দেবমাতা লিখছেন। এবং দেবমাতা বলছেন সুন্দর করে যে সনাতন ভারতীয় শাসন ব্যবস্থায় প্রত্যেক গ্রামের একজন প্রধান থাকতেন, কিন্তু ভগবান সেই প্রধানেরও প্রধান। তাই তিনি গ্রামের সর্বাধ্যক্ষ এবং মন্দির তার বাসস্থান। সেখানেই তিনি বিরাজ করেন, সেখানেই তিনি তার সন্তানদের সঙ্গে মিলিত হন, তাদের আশীর্বাদ করেন। যে যার খুশি মতো একলাই মন্দিরে ঠাকুর প্রণাম করতে যায় এবং তাদের মনের কথা বলে আসে। কার কাছে আর তারা যাবে? ওই দেবতাই একাধারে তাদের মাতা, পিতা এবং বন্ধু। সেজন্য বলা হয় যে এই ভারতবর্ষের প্রাচীন কাল থেকে মন্দির চত্বরেরও একটা বিশেষ ভূমিকা রয়েছে, বিশেষ করে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে। কাঠ বা পাথর দিয়ে গড়া অসাধারণ ভাস্কর্যের নিদর্শন এই যেসব মন্দির, একদিক থেকে দেখলে বলতেই হয় যুগ যুগ ধরে তারা মানুষকে কি গভীর শিক্ষাই না দিয়ে এসছে। মানব জীবনের সর্বাত্মক কাহিনীটিকে যেন তুলে ধরা হয়েছে। সেখানে যেন সংগ্রাম, বিজয়গাথা, তার বেদনা, আনন্দ সমস্ত রয়েছে এবং একটা ঐক্য যেন নিত্য বর্তমান। ভগ্নী দেবমাতা খুব সুন্দর করে লিখছেন যে ব্যাঙ্গালোরের হাসপাতালের এক উগ্র রোমান ক্যাথলিক মেট্রন একবার আমাকে বলেছিলেন, এই যে 14 বছর আমি এখানে আছি, একটা জিনিস লক্ষ্য করেছি, বেশিরভাগ খ্রিস্টান রোগী মৃত্যুর কথা শুনলে একেবারে কুঁকড়ে যান, কিন্তু হিন্দু রোগীরা আনন্দের সঙ্গে এবং নির্ভয়ে মৃত্যুর মুখোমুখি হন। এর থেকেই আমি স্বীকার করতে বাধ্য যে খ্রিস্টানদের কাছে আত্মার অমরত্ব নিছক একটা মতবাদ, কিন্তু হিন্দুদের কাছে এটা বাস্তব সত্য। বহু মন্দির, বিশেষ করে দক্ষিণ ভারতের মন্দিরগুলিতে উপাস্য দেবতাকে যে 5টি গোপুরম বা তোরণ দিয়ে ঘিরে রাখা হয়, তার একটা গভীর তাৎপর্য আছে। এই 5টি তোরণ মানুষের পঞ্চকোষের প্রতীক এবং এই প্রতীকগুলো এই শিক্ষাই দেয় যে হে মানব, আত্মজ্ঞানের গর্ভ মন্দিরে যদি প্রবেশ করতে চাও অথবা ঈশ্বরের সাক্ষাৎ পেতে চাও, তাহলে দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার এই পঞ্চ প্রাকার অতিক্রম করে নিজের ভিতরে ডুব দাও। তাহলে আত্মজ্ঞান বা ঈশ্বর উপলব্ধির সেই পরম অবস্থা লাভ করবে, যখন তোমার অনুভব হবে যেমন ক্রাইস্ট বলেছেন, আমি আর আমার পরম পিতা এক। মাদ্রাজে অসংখ্য মন্দির রয়েছে, যেন দেবালয়ের মেলা। আর তার মধ্যে অন্যতম পবিত্র স্থানটি হচ্ছে ট্রিপ্লিকেন। এটি মাইলাপুর থেকে 3 মাইল দূরে। বিরাট মন্দির, তার সামনে একটা বিরাট জলাশয়। ওই মন্দিরে যখনই গিয়েছি তখনই অনিবার্যভাবে অনুভূত হয়েছে প্রচণ্ড এক শক্তি যেন সর্বক্ষণ স্পন্দিত হচ্ছে। সমগ্র দক্ষিণ ভারতে ওই একটি মাত্রই পার্থ সারথীর মন্দির। এখানে কৃষ্ণ অর্জুনের সারথী রূপেই পূজিত হন। এই সারথী রূপেই তিনি ভগবদ্ গীতার পবিত্র উপদেশগুলি দিয়েছিলেন। ভগ্নী দেবমাতা লিখছেন, বলছেন মাইলাপুরে তখন সবে আমি গেছি, তার কিছুদিন পরেই ট্রিপ্লিকেনের এক ভদ্রলোক এসে বললেন ওখানকার প্রধান বাৎসরিক উৎসব শুরু হতে চলেছে। তার আশা যে স্বামী রামকৃষ্ণানন্দজি এবং ভগ্নী দেবমাতা যেন তার অতিথি হয়ে ওই উৎসবে যোগদান দেন। ভদ্রলোকের বাড়িও সেই পার্থসারথীর মন্দিরের ঠিক বিপরীত দিকে। যেদিন তিনি নিমন্ত্রণ করতে এলেন সেদিন সন্ধ্যাতেই দেবতার জলবিহার অনুষ্ঠিত হবে। তাই আমরাও যেতে খুব উৎসাহিত বোধ করলাম, অর্থাৎ ভগ্নী দেবমাতা এবং মহারাজ। বিশেষ করে চেষ্টা করলাম যাতে সেখানে উপস্থিত থাকতে পারি। এক বন্ধু তার গাড়িতেই আমাদের নিয়ে গেলেন। ট্রিপ্লিকেনে যখন আমরা পৌঁছলাম তখন সন্ধ্যা আগত প্রায়। দেখলাম শুধু মানুষের মাথা, অগণিত মানুষ, ভিড়ে ভিড়। দিঘির 3 দিকের সিঁড়িতেই দর্শনার্থীদের ঠাসা এবং সারি সারি অসংখ্য মাঙ্গলিক প্রদীপ জ্বলছে। পথে ঘাটে হাজার হাজার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই শুভ মুহূর্তের অপেক্ষায়। প্রচণ্ড ভিড় সত্ত্বেও সকলে পথ ছেড়ে দিলেন। ভগ্নী দেবমাতা লিখছেন যে আমরা মন্দির গেটের সামনে যে ঘাট, সেখানে গিয়ে দেখলাম সিঁড়িগুলিতে খানিকটা খালি জায়গা। সেখানে দাঁড়ানো মাত্র সুসজ্জিত জলযানটি ধীরে ধীরে আমাদের সিঁড়ি অভিমুখে এসে 10-15 মিনিট দাঁড়ালো।
ফলে খুব সামনে থেকে চমৎকার দেখলাম। নৌকাটি বেশ চওড়া লম্বা, তার দু প্রান্তে সারি দিয়ে দাঁড়িয়ে বেশ কিছু মানুষ, তাদের প্রত্যেকের হাতে জ্বলন্ত মশাল, এবং বেশ কয়েকজন ব্রাহ্মণ ঠিক তাদের পেছনে দাঁড়িয়ে বেদমন্ত্র উচ্চারণ করছেন। পেছন দিকে একটু উঁচু সিংহাসনে উপবিষ্ট দেববিগ্রহ, তার গলায় মালা। পূজারী বিগ্রহকে কর্পূর এবং সুগন্ধি ধূপ দিয়ে আরতি করলেন। দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো। আমরাও বিগ্রহের উদ্দেশ্যে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করলাম। এই সময় মনে আসছিল শ্রীরামকৃষ্ণদেবের একটি বাণী। তিনি বলেছেন, যেখানে বহু মানুষ পূজা উপাসনা করে, ঈশ্বরের গুণকীর্তন করে, সেখানে শ্রদ্ধাভরে প্রণাম নিবেদন করবে, কারণ করুণাময় ঈশ্বর সেখানে অবশ্যই প্রকট হন, সেখানে তার বিশেষ প্রকাশ হয়। সেখান থেকে ফেরার সময় স্বামী রামকৃষ্ণানন্দকে বললাম, আমাদের কি সৌভাগ্য মহারাজ, এত সুন্দর একটি জায়গা দেখতে পেলাম। তাছাড়া এটাও আশ্চর্য ব্যাপার যে আমরা গিয়ে পৌঁছানো মাত্রই নৌকোটি একদম সিঁড়ির কাছে এসে আমাদের সামনেই থামল। আমার কথায় শান্ত ও নির্লিপ্ত স্বরে তিনি উত্তর দিলেন, এই বিশেষ ব্যবস্থা তোমার জন্যই হয়েছিল। মহারাজের কথায় আমি তো একেবারে হতভম্ব এবং যৎপরণায় বিস্মিত হলাম। আমি তো এসব কল্পনাও করিনি। সত্যি সত্যি এই মাইলাপুর এক অসাধারণ। মাইলাপুরের অসংখ্য মন্দির আমরা সেটি আগেই স্মরণ করলাম, এবং এই ট্রিপ্লিকেন মন্দিরেও ভগিনী দেবমাতা কয়েকবার গেছেন। তার কথা তিনি এই গ্রন্থে খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন। এই বর্ণনা প্রসঙ্গে আমরা ধর্মের মূল জায়গাটি যদি স্মরণ করি, তাহলে শশী মহারাজ একবার বলেছিলেন যে মহাত্মারা নীরবে কাজ করে যান, তারা কখনো হইচই করেন না। ধর্মজীবনে যে সমস্ত প্রবুদ্ধ ব্যক্তি ভারতবর্ষ আলো করে থাকেন, তাদের ক্ষেত্রেও এই বিশেষ কথা সত্য। এদেশে যারা সত্যের অনুসন্ধান করেন অথবা যারা সত্য দ্রষ্টা, তাদের আধ্যাত্মিক জীবনে লোক দেখানো কোনো ব্যাপার থাকে না। তারা শান্ত। তাদের সাধনায় সিদ্ধির কথা লোকের কাছে জাহির করে তারা বেড়ান না। যদি কেউ এরকম করেন, লোকে তাকে ভণ্ড বা বাতুল মনে করে। বাস্তবিক যিনি যথার্থ সাধক, তিনি গিরিগুহা নির্জন অরণ্যে গিয়ে সকলের দৃষ্টির অন্তরালে থেকেই তপস্যা করেন। অর্থাৎ প্রকৃত সাধক নিজেকে লুকোতে চান। স্বামী রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ তাই একবার বলেছিলেন, হিন্দু ধর্মে রহস্যের কোনো স্থান নেই। এবং শশী মহারাজ সেটি বলেছিলেন যে হিন্দু ধর্মে রহস্যের স্থান নেই। রহস্য থাকলেই বুঝতে হবে কোথাও না কোথাও গলদ আছে। রহস্য প্রিয়তা দুর্বলতার চিহ্ন, অজ্ঞান প্রসূত, যুক্তির আলোয় আলোচনা করা। সত্যি সত্যি যে মাদ্রাজের অদূরে শহরে এমন একজন মানুষের কথা ভগিনী দেবমাতা বলেছেন যে তার ভেতরে এত শক্তি ছিল যে দিনের পর দিন তিনি ঊর্ধ্বতর চেতনার রাজ্যে স্থির হয়ে থাকতে পারতেন। এরকম মানুষ রয়েছেন, কিন্তু আসলে আধ্যাত্মিক উন্নতির সাথে এগুলির ডাইরেক্ট রিলেশন নেই। সূক্ষ্ম যোগশক্তি সাধকের জীবনে আপনা আপনি এসে পড়তে পারে। সেজন্য তপস্যার অর্থ কাঁটা বা পেরেকের ওপর শুয়ে থাকা নয়, কিংবা দীর্ঘকাল একটা হাত তুলে বিকলাঙ্গ হওয়াও নয়। তপস্যার অর্থ বারবার বলা হয়েছে দৈহিক এবং মানসিক। দৈহিক তপস্যার মধ্যে পড়ে ঈশ্বর, আচার্য ও প্রজ্ঞাবান মানুষের সেবা, সুচিতার অভ্যাস, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা পালন। আর মানসিক তপস্যার মধ্যে পড়ে অন্যের মনে আঘাত না লাগে এমন অপ্রীতিকর অথচ হিতকর সত্য কথা বলা, নিয়মিত শাস্ত্র অধ্যয়ন, সদয়তা, মৌনতা, আত্মসংযম এবং হৃদয়ের পবিত্রতা বজায় রাখা। অর্থাৎ সাধন যাই হোক না কেন, আমাদের বারবার মনে রাখতে হবে যে সেই অখণ্ড চৈতন্যকে আয়ত্ত করা এবং চেতনার ওপর আধিপত্য বিস্তার করা। শশী মহারাজ খুব সুন্দর করে বলেছিলেন যে একথা ভেবো না যে ধর্ম আনন্দ দেয় না। মন এবং ইন্দ্রিয়ের যেসব আনন্দের পেছনে সুখাবিলাসী সংসারীরা ছুটে বেড়ায়, ধর্ম সেই সব আনন্দের চেয়েও শতগুণ বেশি পরিতৃপ্তি দেয়। সে আনন্দের ধারণাই তারা করতে পারবে না। এটা যেন
ধর্মের জন্য আমরা যখন কোনো কিছু ত্যাগ করি, সেটা আর কিছুই নয়, একটা অসামান্য মূল্যবান কোনো বস্তু লাভ করার জন্য কোনো তুচ্ছ বস্তুর ত্যাগ। এইটি হচ্ছে আসল। সেজন্য ভারতীয় জীবন, আধ্যাত্মিক জীবনে এই জীবন গঠনের মূল কথাই হচ্ছে মহাত্মা বা গুরুর সেবা করা। আত্মচর্চাই হোক অথবা বুদ্ধির চর্চাই হোক, সংস্কৃতিমান হয়ে ওঠার শ্রেষ্ঠ উপায় হচ্ছে নিত্য কোনো প্রজ্ঞাবান ব্যক্তির সঙ্গ করা। যে যার সঙ্গ করে সে তারই সত্তা পায়। এই জন্যে বলা হয় সৎসঙ্গের অপার মহিমা। কী ধরনের কথাবার্তা শুনছি তার উপর ভিত্তি করেই আমাদের চিন্তাধারা গড়ে ওঠে। ভগিনী দেবমাতা বলছেন যে মাদ্রাজে থাকার সময় একটি ছেলেকে দেখতাম, সে কানে শুনতে পেত না, মঠেই পড়ে থাকতো। সকাল সকাল এসে হলে একটা মাদুরের উপর আসনে বসতো আর সব কিছু লক্ষ্য করত। কিছু করতে হবে বুঝলে তক্ষুনি তা করে দিয়ে আবার আসনে এসে বসতো এবং অপেক্ষা করত। সে কোনো কথা শুনতে পেত না, তবু স্বামী রামকৃষ্ণানন্দের মতন একজন দিব্য মহাপুরুষের দিব্য সান্নিধ্য লাভ করেই তার প্রাণ জুড়িয়ে যেত এবং সে তার ব্যক্তিত্বের উদ্দীপনা শক্তি অনুভব করত। স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ খুব সুন্দর করে বলছেন যে উপবাস সে কোনো লোক দেখানো ব্যাপার নয়, এতে বাহাদুরি নয়, এটি একটি দেহশুদ্ধির উপায়। ঠাকুর বলতেন উপবাস করে যদি দেহের চিন্তাই বেশি করতে হয় তবে হালকা কিছু খেয়ে নেওয়াই ভালো। শশী মহারাজ বলেছিলেন যে স্বামীজি তখন পরিব্রাজক। এই সময় একদিন বন দপ্তরের এক অফিসার, বেলগাঁওয়ের বন দপ্তরের অফিসার হরিপদ মিত্র এবং তার স্ত্রী স্বামীজিকে দর্শন করে এত মুগ্ধ হলেন যে তারা এই বলে পিরাপিরি করলেন যে স্বামীজি আপনি আমাদের গৃহে কয়েকদিন থাকুন, কারণ বর্ষা শুরু হয়েছে। এই সময় কোনো সন্ন্যাসীই বাইরে থাকেন না, আপনি আমাদের সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে যান না কেন? আমাদের কোনো ছেলে পুলে নেই, বাড়িতে জায়গাও যথেষ্ট, আপনার নিরিবিলি থাকার কোনো রকম অসুবিধাই হবে না। স্বামীজি রাজি হলেন। স্বামী স্ত্রী দুজনেই স্বামীজিকে গুরুপদে বরণ করলেন এবং স্ত্রী দীক্ষা নিলেন। যেদিন সকালে স্বামীজি বিদায় নেবেন সেদিন একটু আমতা আমতা করে সংকোচের সুরে ভদ্রমহিলা বললেন, স্বামীজি ভোরে ঘুম থেকে উঠে আমার 1 কাপ চা খাবার অভ্যাস আছে, এতে কি আমার ধর্মজীবনের ক্ষতি হবে? স্বামীজি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, দেখো মা, 1 কাপ চায়ে যে ধর্ম ধুয়ে যায় সে ধর্ম আমি গ্রাহ্য করি না। অর্থাৎ এই হচ্ছে আসল ধর্ম, শুধুমাত্র ওই চায়ের মধ্যে কোনো একটা নিয়ম নিষ্ঠার মধ্যে নেই। ধর্মের আসল অর্থ হচ্ছে মনকে জয় করা। সব সাধনার মূল লক্ষ্যই মনকে জয় করা এবং তার মাধ্যমে ঈশ্বর দর্শন। এবং ধ্যানেরও অর্থ তাই সম্পূর্ণ আত্মত্যাগ। একজন প্রশ্ন করেছিলেন শশী মহারাজকে যে মহারাজ, ঈশ্বর কি ইচ্ছা করলে এখনই অজ্ঞানতার অন্ধকার থেকে আমাদের মুক্ত করে দিতে পারেন না? শশী মহারাজ বলেছিলেন, নিশ্চয়ই তিনি পারেন, কিন্তু তিনি এত বেশি দয়ালু যে আমাদের কষ্ট দেয়া তার অভিপ্রায় নয়। যতদিন তিনি দেখেন যে আমরা অজ্ঞান এবং আকাঙ্ক্ষা নিয়ে প্রমত্ত হয়ে আছি, ততদিন তিনি আমাদের মুক্ত করতে চান না। যখন আমরা তাঁকেই আকাঙ্ক্ষা করি তখনই তিনি আসেন, তখন আমাদের স্বার্থপরতা এবং অজ্ঞান অপসৃত হয়। কিন্তু মনকে ফাঁকি দেওয়া উচিত নয়, বাসনামুক্ত হওয়ার ভান করা ভালো নয়, অকপটে ত্যাগ করতে হবে, ছল চাতুরি বা খোসামদি চলবে না। তাই আমাদেরও মনে রাখতে হবে, যদি ঈশ্বরে আমরা লক্ষ্য স্থির রাখি তাহলে জীবনের চরম উন্নতি হবে এবং সেই চরম উন্নতি আমাদের কাছে একমাত্র প্রার্থিত। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।